মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে হামলা বাদশা মোল্লা নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষী আনোয়ার হোসেন ও শিলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে শুক্রবার 24 অক্টোবর দুপুরে সালিশি মীমাংসার আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্লাকে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। স্থানীয়রা আহত বাদশা মোল্লাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আবিরের পিতা আনোয়ার জানান, সালিশে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে দৌড়াতে যে বাদশা মোল্লা পড়েছে, স্ট্রোক করে মারা যায়। আমি আনোয়ার, আমার একটা কৃষি খামার আছে। এই খামারকে কেন্দ্র করে একটা সালিশির ব্যবস্থা করা হয়। আমার ধান কাটে নিয়ে যাওয়ার পরে আমি সেই সালিশটা করা অবস্থায় ওইখানে কিছু দুষ্কৃতকারী লোক আমার উপর হামলা করলে আমরা ওইখান থেকে দৌড়ে পালানোর সময় পালাইয়ে চলে আসি। কিছু সময় পরে শুনি যে আমারই মামা উনি এখানে ঠেকাতে যায়, আমাদেরকে যখন মারে তখন ঠেকাতে যায় উচট খেয়ে পড়ে যায় উনি ওইখানে স্ট্রোক করে। তারপরে যখন হাসপাতালে অথবা ডাক্তারের কাছে আনা হয় তখন সে মৃত ঘোষণা করে। এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, বাদশা নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং মুখের আঘাত করা হয়েছে এবং ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে মরদেহটি অস্থায়ী মর্গে রাখা হয়েছে। বাদশা মোল্লা নামে 60 বছরের একজন ব্যক্তি প্রতিপক্ষের আঘাতপ্রাপ্ত হয়ে আনুমানিক 1টার দিকে আমাদের মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আসে। আমরা তাকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করি এবং তাকে মৃত ঘোষণা করি এবং তিনি মৃত অবস্থাতে আমাদের জরুরি বিভাগে আসেন। আমি ডক্টর কৃষ্ণ বিশ্বাস, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী বলে, সালিশি বৈঠক নিয়ে একজনের নিহতের খবর পেয়েছে। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।